আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি কিন্তু চলে আসছি আমার বোনের বাড়িতে। তো এখানে যে দেখতে পাচ্ছেন ধানের যে কাজগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আমার দুলাভাই এবং আমার বোনের ছেলে, ওরা দুজন করে নিচ্ছে। তো এখানে হচ্ছে এটা এখন গভীর রাত, হ্যাঁ, ওই রাতের বেলা ওরা ধান সিদ্ধ দিবে। তো আপা যেহেতু দিনের বেলা বের হয় না, সেজন্য রাতের বেলা একদম মানে জমির মধ্যেই আর কি ধান সিদ্ধ দিচ্ছে। তো এই প্রসেসটা আসলে আমি প্রথম দেখলাম, আমি এর আগে দেখিনি। এই যে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দুই দিকে দুইটা বাঁশ ধরিয়ে এভাবে করে যে ধানের সিদ্ধ হয়ে গিয়েছে আর কি, এটা নামিয়ে নিচ্ছে। তো আমার কাছে না এই প্রসেসটা অনেক ভালো লেগেছে, কারণ একদম পরিশ্রমটা মনে হয় যে কম লাগে এভাবে। আর আমরা তো ধান সিদ্ধ করি একদম পাতিলের মধ্যে ন্যাকড়া দিয়ে দুই দিক দিয়ে ধরে দুইজনে তারপর নামিয়ে নিতাম। তো ওই যে প্রসেসটা বাঁশ দিয়ে নামিয়ে ফেলা, এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে পরিশ্রমটা কম এবং অতি সহজেই এটা মানে ক্যারি করা যায় আর কি। তো এই তো এভাবে করে দুই হাঁড়ি ধান কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এভাবে করে পাতিলগুলো আবারও বসিয়ে নিল, মানে একদম বাঁশ দিয়ে বসিয়ে নিল। তারপর আমার বোনের মেয়ে দিয়ে দিচ্ছে পানি, মানে যতটুকু লাগবে আর কি, ওই পাতিল অনুযায়ী যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে তারপর কিন্তু ধান দিয়ে দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুলাভাই এবং রাব্বি ধান দিয়ে দিচ্ছে। তো ওরা বাপ বেটা মিলে ধান দিয়ে দিচ্ছে, আর এখানে আমি বসে বসে ওদের সাথে গল্প গুজব করছি আর কি। তো যেহেতু মানে মেহমান আসলে কিন্তু ভালো লাগে, আর আমি আমার পরিবারের সবার ছোট, সে অনুযায়ী আমাকে কিন্তু সবাই ভীষণ ভীষণ ভালোবাসে। আর তাদের ভালোবাসা থেকেই কিন্তু তাদের ছেলেমেয়েরাও আমাকে অনেক বেশি ভালোবাসে। তো সেই সূত্র ধরেই কিন্তু মানে মহব্বতের টানে বসে আছি তাদের সাথে। তো অনেক রাত, আমি আসলে ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে কেমন করে জানি না, যে আমি আকাশের তারা ভিডিও করেছিলাম। একদম অন্ধকার রাত, আকাশের তারা এবং ছোট্ট একটা মোবাইলের মধ্যে টাইম মানে কত বাজে সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে ওই স্কিপটা আসলে মানে ডিলিট হয়ে গিয়েছে। তো ওই যে দেখেন পোকা, ধানের পোকা আমার কাপড়ের মধ্যে হাঁটতেছে, ওইগুলোও আমি রেখে দিলাম। এখানে বসে আছি আমি, আর ওদের সাথে গল্প করছি। আপা আছে, দোলা ভাই আছে। তো এখানে ছিল আসলে এটা রমজান মাস ছিল। এই মুহূর্তে আপা নেই, দোলা ভাই সিদ্ধ করছে ধান, মানে ধানের নিচে জাল করছে দোলা ভাই, আর আপু চলে গিয়েছে সেহেরি রান্না করার জন্য। আর আমি বসে আছি এবং রাব্বি আর ওই যে আমার বোনের মেয়েটা, আমরা এখানে আছি। তো রাতের বেলা ধান সিদ্ধ করে তারপর দিনের বেলা কিন্তু শুকাতে দিয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ফটোর মাধ্যমে। কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই আমি এত বেশি ভিডিও আপনাদের সাথে আর কি শেয়ার করে নিই। ফটোর মাধ্যমে কিছু কিছু জিনিস শেয়ার করে নিলাম। মানে এর আগেও মানে ওই এলাকার মানুষেরা যে অনেক পরিশ্রম করে তারা, তাদের সাথে আসলে আমাদের কোনো তুলনা নেই। তারা রাতের বেলা এই ধানগুলোকে কিন্তু মানে উড়িয়েছে, যে একদম যে যেগুলো ধান সেগুলো রয়ে গিয়েছে, আর যেগুলো ধুরা ওইগুলো কিন্তু উড়ে চলে গিয়েছে। তো এখানে বাতাসের অপেক্ষা না করে ওরা কিন্তু একদম মেশিনের সাহায্যে এই ধানগুলোকে উড়িয়ে নিয়েছিল। তো ওইগুলো আপনাদের সাথে ফটোর মাধ্যমে শেয়ার করব। আর এই ধানগুলো মূলত ছিল আমার, মানে আমার দুলাভাই আমাকে করে দিয়েছিল আর কি, জমিতে এই ফসলগুলো করে দিয়েছিল। আর আমার কাজগুলো ওরা কিভাবে আপন মনে আপনভাবে ভালোবেসে কী করে করে দিচ্ছে দেখেন তো। এরকম কি পৃথিবীতে হয়? আমার চোখে আমি দ্বিতীয় কাউকে দেখিনি, যে ভাইরা ভাইয়ের জন্য যে আরেকজন ভাইরা ভাই এত পরিশ্রম করে, এত ভালোবাসে, এত মহব্বত করে, আর এভাবে এত সাপোর্ট করে। আমরাও যথাসাধ্য চেষ্টা করি সম্মান করতে, সাপোর্ট করতে, মানে ভালোবাসতে আর কি চেষ্টা করি। দেখুন দুলাভাই কী করছে। তো আমি মনে করি পৃথিবীতে যত ভালো মানুষ আছে, সেই ভালো মানুষগুলোর পেছনে কিন্তু মন্দ মানুষরা লেগেও থাকে। কিছু কিছু মানুষ আছে আপনার সাথে অনেক ভালো আচরণ করবে, আপনার সাথে বসে খাবে, আপনার সাথে বসে গল্প করবে, আপনার পিছনে আবার লেগে থাকবে, কিন্তু আপনি সেটা টেরও পাবেন না। আপনার ঘর থেকে এখন খেয়ে বের হলো, আবার
বাড়ির সামনে গিয়ে আপনার মন্দটাই বলতেছে। পৃথিবীতে এখন মানুষ হয়ে গিয়েছে দুই মুখো সাপের মতো, বিশ্বাস করা যায় না কার ভিতরে কি আছে, কার ভিতরে কেমন রূপ, সেটা আসলে বোঝা অনেক কঠিন। যারা ভালো মানুষের পিছনে লেগে থাকে তারা আসলে মানুষরূপী শয়তান। কারণ পৃথিবীতে আসলে দুই প্রকারের শয়তান আছে, একটা হচ্ছে জিনরূপী শয়তান আর একটা হচ্ছে মানুষরূপী শয়তান। তো যারা মানুষরূপী শয়তান তাদেরকে আসলে জিনরূপী শয়তানরাই ব্যবহার করে থাকে জান্নাতের পথ থেকে দূরে সরানোর জন্য। এটা তারা বুঝতে পারে না, কারণ মানুষের পিছনে লেগে থাকতে থাকতে তাদের এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে মানুষের পিছনে না লাগলে তাদের পেটের ভাত হজমই হয় না। তাদের ভিতরটা আসলে পেট ফুলে ফেপে একদম ফেটে যাওয়ার অবস্থা হয়ে যায়। সেজন্য তারা ভাতটা যেন হজম হয় সেজন্য কারো না কারো পিছনে লেগেই থাকবে। আর যাদের পিছনে লেগে থাকবে তারা হতে হবে অনেক বেশি সৎ, মানে সৎ চরিত্রের অধিকারী, অনেক বেশি সরল সহজ মাইন্ডের মানুষ, তাদের পিছনে লেগে থাকবে। আর যারা এরকম না, তাদের পিছনে লেগে তো ওরা পারবে না, উল্টো ওরাই এই শয়তানদের পিছনে লেগে যাবে। সেই ভয়েতে ওরা সহজ সরল মানুষগুলো, যারা সৎ মানুষ যারা, তাদের পিছনে লেগে থাকে। আসলে এরকম করে তো কোনো লাভ নেই। পৃথিবীটাই তো ক্ষণস্থায়ী, তাই না? পৃথিবীতে মানুষ থাকবে না, থাকবে শুধুমাত্র তাদের যে আচরণগুলা, তাদের যে ব্যবহারগুলা, ওইগুলো ইতিহাস হয়ে থাকবে। সেজন্য আসলে এই 2 দিনের দুনিয়াতে যে যত ভালো আচরণ করে যেতে পারে সেটাই ভালো। কিন্তু কেউ যদি না বোঝে তাহলে তার ফায়সালা তো আল্লাহ তাআলাই করবে, তাই না? কারণ আখিরাত বলেও তো একটা কথা আছে। ওই আখিরাতে মহান আল্লাহ তাআলার কাছে ভালো হলে ভালো এবং মন্দ হলে মন্দ, ওইগুলার জবাবদিহিতা তো করতেই হবে, তাই না? সেটা হোক যত রাজা আর হোক যত প্রজা, সকলের জন্যই কিন্তু মহান আল্লাহ তাআলার আইন সমান। তাই যে যেমন কর্ম করবে, আখিরাত হচ্ছে দুনিয়া মানে মুমিনদের জন্য শস্যস্বরূপ এবং জালিম যারা তাদের জন্য হচ্ছে জান্নাতের মতো দুনিয়াটা, আর আখিরাতটা হবে তাদের জন্য কিন্তু সত্যি জাহান্নাম। মানে যারা জালিম, অত্যাচারী, যারা মানুষের গীবত করে, যারা মানুষকে কষ্ট দেয়, আড়ালে অনেক বেশি ক্ষতি করে, ওইসব লোকেদের জন্য কিন্তু দুনিয়াটা অনেক ভালো লাগে, কারণ ওইসব লোকের দল বড় থাকে। আর আখিরাতটা কিন্তু তাদের জন্য কোনো কিছুই না, মানে কারণ আখিরাতের কথা তো তারা চিন্তাই করে না, ওরা মনে হয় বিশ্বাসই করে না, আমার যেটা মনে হয় আর কি। না হলে ওরা এত মানে দুশ্চরিত্রের মতো এত মন্দ কাজ ওরা কিভাবে করে, মানে ভালো মানুষের নামে অনেক কুৎসা রটনা করে ফেলে। যাই হোক, আমি অনেক বেশি হয়তো বলে ফেলছি, কারণ বেশি না, আমি যতটুকু বলছি আর আমার যে লাইফে আমি যতটুকু দেখেছি মানুষকে, আমি তার চাইতে কমই বলে ফেলেছি। আপনারা কল্পনাও করতে পারেন না যে মানুষ বর্তমান যুগে মানে কতটুকু দুই মুখো সাপ। সেটা আমি আমার এই সামান্য বয়সে কিন্তু অনেক অনেক মানুষের সাথে, এই ধরনের অনেক মানুষের সাথে আমার দেখা হয়ে গিয়েছে, সেই অভিজ্ঞতা থেকেই বললাম আর কি। তো যাই হোক, এদিকে আমার বোন এবং রাব্বি, মানে আমার দুলা ভাই এবং রাব্বি, ওরা কিন্তু ধান সিদ্ধ করে শুকিয়ে একদম ভাঙিয়ে পুড়িয়ে দিয়েছে, মানে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে। কারণ ওরা বলতেছে যে আমি পারবো না, আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে, সেজন্য আমার কষ্টের ভাগটা ওরাই নিয়ে নিয়েছে। এরকমও কি পৃথিবীতে হয়? কোনো বোনের ছেলে মেয়েরা, বোন দুলা ভাইরা, জানি না হয় কিনা, হয়তো হয়, না হলে আমার হলো কীভাবে, তাই না? কিন্তু খুবই গুটি কয়েক, একদম অল্প সংখ্যকই হয়। সেজন্য আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমার বোন এবং বোনের পরিবারের সবাইকে উত্তম প্রতিদান দান করেন। ওনাদেরকে মহান আল্লাহ তাআলা অনেক বেশি ভালো রাখুন, সুখে রাখুন, সুস্থ রাখুন, ওটাই দোয়া করি। আর যত শত্রু আছে, দুশ্মন আছে, প্রত্যেক মানুষেরই আছে, কেউ বলতে পারবে না যে মানুষের শত্রু নাই, প্রত্যেক মানুষেরই আছে। ওই শত্রুদেরকে আল্লাহ তাআলা হয় হেদায়েত করুক, না হয় ধ্বংস করে দিক, এটাই। তো এই যে দেখুন, চালগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। পরের দিন কিন্তু রাব্বি এই চালগুলো একদম গাড়ি করে নিয়ে আসছিল, আমিও আসছিলাম, তবে আমি আলাদা গাড়ি দিয়ে আসছিলাম। রাস্তায় আবার ওই গাড়িটা প্রবলেম হয়ে গিয়েছিল, তারপর চেঞ্জ করে আসছে। তো ওই যে এত পরিশ্রম, এই বস্তাগুলো আবার নামানো, আবার অন্য গাড়িতে উঠিয়ে দেওয়া, এরকম কি করা কারো পক্ষে সম্ভব? এত পরিশ্রম করে শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে, আমার পরিবারকে ভালোবাসে বলে। ওনারা ওনাদের আপন মনে কাজ করে যাচ্ছে, আর আমি দেখায় ও দেখায় ভিডিও করে যাচ্ছি।
আসলে ফোনের মধ্যে তো অনেক সময় অনেক কিছুই থাকে না, সেজন্য আমি ইউটিউবের মধ্যেই রেখে দিচ্ছি আর কি, স্মৃতি হিসেবে। সব কিছুই আমি স্মৃতি হিসেবে ইউটিউবের মধ্যেই রেখে দিচ্ছি। এটা কিন্তু থাকবে। হ্যাঁ, আর অনেক সময় ফোন চেঞ্জ হয়, ফোন হারিয়ে যায়, বা ফোনের মধ্যে একদম সব কিছুই ডিলিট হয়ে যায়, এজন্য আর কি আমি ওইখানে রেখে দিই। তো আমি আসার সময় আপু এক গ্লাস, স্টিলের গ্লাস দিয়ে এক গ্লাস দুধ, গরম দুধ খাইয়ে দিল। তো আমি একদম অনেক কিছু দিয়ে খেয়ে একদম পেটের মধ্যে জায়গা নেই, তারপরও বোন তো তাই জোর করে দিয়ে দিচ্ছে, এবং পানির মধ্যে ঠান্ডা করে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে যেন খেয়ে আসি। তো আপুকে খুশি করার জন্য আসলে খেতে হলো। আপু এরকমই, ওর পরিবারের সবাই এরকম, মানে যেই যায়, আমি না শুধু, ওদের বাড়িতে যত মেহমান যায় তাদেরকে একদম সন্তুষ্ট চিত্তে আদর আপ্যায়ন করে দেয়। অনেক বেশি ওদেরও ভালো লাগে আর মেহমানদেরও ভালো লাগে। তো এই তো আমি কিন্তু অন্য গাড়ি দিয়ে একা একাই আসলাম, আর রাব্বি তো চাল নিয়ে আসলো। তো এ পর্যন্তই আজ, ভালো থাকুন সবাই।